আমি এইভাবে একটা উদাহরণ দিয়ে থাকি। মনে করুন আপনার দুইটা সন্তান, দুইটা ছেলে। একটা ছেলে প্রত্যেক দিন বেশ্যাখানায় রাত কাটায়, এশারের নামাজ পড়ে নেই, বেশ্যাখানায় গিয়ে ঢুকে গেল, আবার ফজরের আজানের আগে এসে ফরজ গোসল করে মসজিদে এলো। একটা ছেলে কোনো পাপ করে না, বিড়ি সিগারেট খায় না, কোনো বেটি ছেলের দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু সে ব্যক্তি নামাজ পড়ে না। কে ভালো? চ্যালেঞ্জ করেছিলাম, কে ভালো বলুন তো? আল্লাহ এবং তার রসুলের কাছে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি মুয়াজ্জিন বলেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, যে মসজিদে এসে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আপনারই দুইটা সন্তান একটা পতিতালয়ে বেশ্যাখানাতে রাত কাটার পরেও সে আল্লাহ রসুলের কাছে ভালো, আর একটা নামাজ না পড়ার কারণে সে আল্লাহ রসুলের কাছে খারাপ। যদিও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন চোর যখন চুরি করে ঈমান থাকে না, জেনাকারী জেনা করলে ঈমান থাকে না। তারপরেও সালাফদের সকল উলামায়ে কেরামগণের বক্তব্য ঐক্যমতে এই ব্যক্তি আল্লাহর কাছে পরিত্রাণ পাবে যে ব্যক্তি নামাজি হয়ে মৃত্যুবরণ করবে, আর যেই ব্যক্তি নামাজি হয়ে মৃত্যুবরণ করবে না সেই ব্যক্তি পরিত্রাণ পাবে না। উদাহরণ আরেকটা দিই, আপনি 5টা-7টা ছেলে মেয়ে জন্ম দিয়ে গেলেন, জন্ম দিয়ে আপনি মৃত্যুবরণ করলেন। আপনার হেলায় অবহেলার কারণে যদি একটা ছেলে মেয়ে যদি বেনামাজি হয়ে যায়, মেয়ে নামাজি কিন্তু জামাই দিয়েছেন বেনামাজি, এইরকম যদি হয়ে যায়, আপনার সামান্য অবগতি অবহেলার কারণে যদি বেনামাজি তৈরি হয়, আপনি যদি মৃত্যুবরণ করেন, তার পিড়ি ধরে কিয়ামত পর্যন্ত যত পিড়ি আসবে, এটা হচ্ছে পাপের জারিয়া। আপনি জন্ম দিয়েছেন বলে, স্ত্রীর সাথে সহবাস করে, সন্তান ভূমিষ্ঠ করে সন্তানের বাপ হয়েছেন বলে কিয়ামত পর্যন্ত পাপের জারিয়া পেয়ে থাকবেন। আমার মতো হুজুররা তো সাদকায়ে জারিয়া, নেকির গান শোনায়, কিন্তু এই গল্প তো শোনালো না, পাপের গল্প। কত বড় ব্যাপার ভেবে দেখেছেন? কত ভয়ঙ্কর ব্যাপার, কত চিন্তার কারণ। অনেকেই বলে নূহ আলাইহিস সালামের তো ছেলে সন্তান বেদিন ছিল, তবে নূহ আলাইহিস সালাম আমার আপনার মতো দিনকে অবহেলা করেননি। তিনি আপ্রাণ প্রচেষ্টা করেছিলেন তার সন্তানদের হেদায়েতের জন্য, দিনে ফেরার জন্য আমৃত্যু প্রচেষ্টা করেছেন। আরে আমি আর আপনি নালায়েক অযোগ্য বাপ হয়েছি, বাপ নামের পাপ হয়েছি, সন্তান জন্ম দিয়েছি। বেটা যদি বছরে এত টাকা উপার্জন না দেয়, মাসে এত টাকা উপার্জন না দেয়, 2-4টা লোক নিয়ে বিচার ডাকেন যে বেটার আজকে খাবার বন্ধ করব, বাড়ি থেকে বের করে দেব, জমি জায়গার ভাগ দেব না। অথচ আপনার সন্তান বেনামাজি হয়েছে, দাড়ি কাটছাট করে, হারাম উপার্জন করে, সুদ ঘুষে ডুবে থাকে, ফ্রি ফায়ার, পাবজি, লুডো, ক্রাইম, পেট্রোল, আরো কত কি মোবাইলে ডুবে আছে, গান বাজনা, সিনেমা, নাটক, টিকটক, ভিগো, কত কিছু আছে। বকরি কাটা চুল করে, ছেঁড়া ফাটা চোরকে মেরে যেমন পিটিয়ে প্যান্ট জামা ছেড়ে দেয়, এইরকম প্যান্ট জামা পরে আপনি কোনোদিন নালিশ করলেন না, ইমাম সাহেবকে বললেন না যে আমার ছেলেটাকে দিনের পথে ফেরাবো, কিভাবে? আপনার কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আত-তাহরীম সূরা নম্বর 66 আয়াত নম্বর 6, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, কু আনফুসাকুম, নিজে বাঁচো, ওয়া আহলিকুম নারা, আর তোমার আহাল পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, যার যে ইন্ধন লকড়ি জ্বালানি হবে মানুষের বাঁচো। নাউযুবিল্লাহি মিন যালিক। সুতরাং আল্লাহ তাআলা বলছেন জেনে রাখো, এই জাহান্নামের প্রহরী যারা নিযুক্ত রয়েছেন, এরা অত্যন্ত কঠোর স্বভাবের, নির্মম হৃদয়ের, তারা আল্লাহর বিধান পালনে সক্ষম, মানুষকে শাস্তি দানে বড়ই কঠিন। আজকে আমি এবং আপনি যদি নিজেরটা ভাবতাম, ব্যক্তি জীবন, পারিবারিক জীবনে ইসলামকে কায়েম প্রতিষ্ঠা করতে পারতাম, দিন ইসলামের বেসিক ইলম অর্জনের মাধ্যমে জীবন চর্চায় নিমজ্জিত থাকতে পারতাম, এই দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গা, ফাসাদ, পাপাচার, অন্যায়, রাহাজানি, বিশ্ব মিডিয়া আজকে মুসলমানদেরকে জঙ্গি বলতে পারতো না, এই ভারতীয় বিভিন্ন মিডিয়া আজকে মুসলমানদেরকে দেশদ্রোহী বলতে পারতো না, এদের নামে এনআরসি আরো কত কি করতে পারতো না, আজকে বিভিন্নভাবে মুসলমানদের হেনস্থা করতে পারতো না। কিন্তু মুসলমান তো মুসলমানই নয়, মুসলমান তো আগাছা হয়ে গেছে, কচুরি পানার মতো হয়ে গেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলছেন, জেনে রাখো ওয়াচিরেই তোমাদেরকে একবারে ক্ষুধার্ত নেকড়ে বাঘের মতো, হায়নার মতো শিকার করবে বিজাতীয়রা। সাহাবীগণ প্রশ্ন করলেন, হাদিসটা বললে কেন জানি গায়ের লোম ঘাবড়ে যায়, সুবহানাল্লাহ। সাহাবীগণ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সময় কি আমাদের সংখ্যা খুবই কম হবে, আমরা সংখ্যালঘু ও লঘু হব পৃথিবীব্যাপী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়লা লা, না এটা নয়। আজকে 57টা মুসলিম কান্ট্রি, সব হাতে চুড়ি পড়া, কাপড় পরা, হিজড়া মার্কা মুসলিম, 57টা মুসলিম কান্ট্রি, ভারতের মতো, বাংলাদেশের মতো, ভারতীয় উপমহাদেশের মতো জায়গাতে মুসলমানদেরকে আজকে লজ্জিত, লাঞ্ছিত, পদদলিত, বঞ্চিত, অপমানিত
করে তাদেরকে ন্যাংটা করে দেওয়া হচ্ছে, কোনো খবর নেই। কারণ মুসলমান ঘরের ছেলেরা তো টোটো চালাতে পেলেই হলো, 2-4টা বেটি ছেলের গার্লফ্রেন্ড হাই হ্যালো করবে, 2-4-500 টাকা কামাবে, বাস এরা সফল। ছি, বেলা সেজে 2-4-10টা ছেলে মেয়ে জন্ম দিয়ে দিবে, দুনিয়া থেকে চলে যাবে, কোনটা চোর কোনটা লুচ্চা কোনটা লাফাঙ্গা সব তৈরি হবে, আর বিশ্ব মিডিয়া দেখবে দেখো ইসলাম আর মুসলমানদের অনুসারী, নাউযুবিল্লাহি মিন জালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ক্বালা লা, না এটা নয়, তোমাদের সংখ্যা গরিষ্ঠ হবা, তোমরা সংখ্যার অধিক্য থাকবে তোমাদের, তবে জেনে রাখো তোমাদের মধ্যে আহন কাজ করবে। আহন সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন, আহন হলো মৃত্যুকে ভয় করা আর দুনিয়ার মহব্বত হব্বত দুনিয়া। তাহলে দুনিয়ার মহব্বত আর মৃত্যুর ভয় মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে কাজ করবে, আর এরা হবে কচুরিপনা আবর্জনা খড়কুটার মতো। দেখবেন স্রোতের পারে বয়ে চলে কচুরিপনা আবর্জনা খড়কুটা, যেই দিকে স্রোত যায় ওই দিকে যায়। আজকে মুসলমানকে 1 কাপ চায় কিনে পাওয়া যায়। কয়েকদিন আগের লালগোলার ঘটনা দেখলাম, মুসলমানের বাচ্চা গরুর গোস্ত খায়, বাপ মা পাড়াই করে দিয়েছে, সে সিভিক ভলেন্টিয়ার মুসলমানদের বাড়িতে হিরোইন রেখে সে মুসলমানকে ফাঁসাতে চেষ্টা করলো। আছে কোথায় ঈমান? আছে কোথায় ঈমান? টাকাতে বিক্রি, কচুরিপানা আবর্জনা, নামধারী মুসলমান, এগুলো কেন? ধর্মীয় জ্ঞান না অর্জনের ভয়াবহতা।